নমস্কার। আজকে গ্রহণ নিয়ে আলোচনা করব। আমরা যখন মাসিক রাশিফল আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম এই মাসটা খুব ভাইটাল। এই মাসে দুটো গ্রহণ লাগবে, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ, একটা হচ্ছে সূর্যগ্রহণ। এবার আপনারা বলবেন চন্দ্রগ্রহণটা কি আমাদের দৃশ্যমান, সূর্যগ্রহণটা কি আমাদের দৃশ্যমান ভারতবর্ষে? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব। এবং যেই দিন এই চন্দ্রগ্রহণ লাগবে সেদিন থেকেই কিন্তু পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে এবং বা শ্রাদ্ধপক্ষ স্টার্ট হচ্ছে, বা পিতৃ অমাবস্যা স্টার্ট কৃষ্ণপক্ষ স্টার্ট হচ্ছে। অমাবস্যা পূর্ণিমার পরের থেকেই তো আপনার পিতৃপক্ষ স্টার্ট হয়। আগামী 14 দিন এই পিতৃপক্ষ থাকবে, তারপরে মহালয়ার দিন পিতৃপক্ষ কেটে যাবে। এই 7 তারিখে হচ্ছে আমাদের গ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষের দৃশ্যমানের সাথে সাথে পৃথিবীর আর কোথায় কোথায় এই গ্রহণ দৃশ্যমান হবে। এবং এই যে পিতৃপক্ষ 7ই সেপ্টেম্বর শুরু হবে, সেই দিনই হবে চন্দ্রগ্রহণ। এবং সেদিনই বলবে ব্লাড মুন, সেদিনকেই দেখা যাবে। এবং কিভাবে দেখা যাবে, কোথায় দেখাবে, ভারতবর্ষে দেখা যাবে কিনা, বা আপনি ধরুন অন্য কোন কান্ট্রিতে দেখা যাবে কিনা সেটা নেই, কারণ আমার যেহেতু প্রোগ্রাম নেই, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, কারণ আমার এই প্রোগ্রাম সমস্ত ভাষার লোকেরা দেখছে। আরেকটা কথা বলে রাখি, আমার এই প্রোগ্রাম আপনারা যদি দেখছেন আমার বাংলা ভাষা আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করি সবসময় আমি বাংলা ভাষায় প্রোগ্রাম রাখি। ইউটিউব কখনো প্রোগ্রামটাতেও ইংলিশ ভার্সান দেওয়ার একটা পরিস্থিতি করে। যদি সেরকম হয় আপনার সেটিংসে গিয়ে অপশানটা চেঞ্জ করে নেবেন, আপনাদের পছন্দ মতো ভার্সান আপনি দেখে নেবেন। বিশেষ করে বেঙ্গলি ভার্সান আপনি লিখলেই বেঙ্গলি ভার্সান কিন্তু চলে আসবে, অপশানে দেখবেন। তাহলে চলুন জেনে নিই যে এই যে সোলার এক্লিপস অর্থাৎ এই যে বা লুনার এক্লিপস, এই যে গ্রহণটা অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কবে। আমি এখন বলবো চন্দ্রগ্রহণটা নিয়ে, কেন সূর্যগ্রহণ রয়েছে আপনার 21শে সেপ্টেম্বর। সুতরাং এই যে পিতৃপক্ষের শুরু অর্থাৎ 7ই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আপনার 21শে সেপ্টেম্বর, সেদিন হচ্ছে আপনার সূর্যগ্রহণ লাগবে। তাহলে এই যে পিতৃপক্ষের শুরুতে 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ লাগবে, ব্লাড মুন, যাকে আমরা ব্লাড মুন বলে বলছি, লাল রঙের, পুরো চাঁদটা লাল রঙের। কবে দেখা যাবে? আরম্ভ হবে রাত 8টা 58 মিনিটে। রাত 8টা 58 মিনিটে গ্রহণ লাগবে, থাকবে হচ্ছে ভোর রাত 2টো 25 মিনিট পর্যন্ত। ভোর রাত 2টো 25 মিনিট পর্যন্ত এই গ্রহণটা। কোথায় গ্রহণটা হবে? শতভিষা নক্ষত্রে হবে, কুম্ভ রাশির উপরে এই গ্রহণ। শতভিষা নক্ষত্রে, শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র, কুম্ভ রাশির উপর হবে। ভারতে এই গ্রহণ দেখা যাবে। এছাড়াও দেখা যাবে প্রশান্ত মহাসাগর, পূর্ব আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পূর্ব আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকায় দেখা যাবে, এশিয়া মহাদেশে দেখা যাবে। অর্থাৎ আমাদের এই যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ ভারত ছাড়া চীন আছে, আপনার পাকিস্তান, বাংলাদেশ সবই এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে। অস্ট্রেলিয়া, ইউরোপ এইসব জায়গায় কিন্তু গ্রহণটা দেখা যাবে। সুতরাং এই যে গ্রহণ ভারতবর্ষে দেখা যায়, ভারতের কোথায় দেখা যায়, কিন্তু তার আগে সূতককালটা একটু আপনাদের আলোচনা করে দিই। সূতককালটা আপনারা অনেকেই জানতে যে সূতককালটা কখন আরম্ভ হয়। ঠিক 9 ঘন্টা আগে কিন্তু সূতককাল স্টার্ট হবে। 7ই সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ লাগবে তার সূতককাল হবে। এই ভারতবর্ষে কিন্তু এই গ্রহণ দৃশ্যমান হবে, ভারতবর্ষে কিন্তু এফেক্টেডও হবে। চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষে কিন্তু এফেক্টেড হবে এবং ভারতবর্ষে কিন্তু দৃশ্যমানও হবে। সুতরাং তার জন্য কিন্তু সূতককাল মানাও হবে। সূতককাল শুরু হবে ঠিক 9 ঘন্টা আগে। গ্রহণের 9 ঘন্টা আগে কিন্তু সূতককাল শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সূতককাল শেষ হবে। গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সূতককাল শেষ হয়ে যাবে। সূর্যগ্রহণ একটু আপনার আলোচনাটা করে রাখি, সূর্যগ্রহণ আমি ডিটেলে আলোচনা করব। 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ লাগবে রাত 10টা 59 মিনিটে। রাত 10টা 59 মিনিটে সূর্যগ্রহণ লাগবে এবং শেষ হবে রাত অর্থাৎ ভোর রাত 3টে 23 মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে। এই সূর্যগ্রহণ কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে হবে। সূর্যগ্রহণ হবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। সুতরাং আপনাদের এই এটা আলোচনা, কিন্তু এই গ্রহণ আংশিক গ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টেড নয় এবং ভারতবর্ষের দৃশ্যমানও নয়। ভারতবর্ষে এফেক্টেডও নয় সূর্যগ্রহণ, ভারতবর্ষের দৃশ্যমানও নয়। কিন্তু চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষে এফেক্টেড এবং ভারতবর্ষের দৃশ্যমান। ভারতবর্ষের সূতককালটা সেজন্য মানতে হবে। চন্দ্রগ্রহণ যে 21শে সেপ্টেম্বর সেটা আপনাদের না মানলেও চলবে, কিন্তু 7ই সেপ্টেম্বর যে আপনাদের চন্দ্রগ্রহণ লাগছে সেটা কিন্তু অবশ্যই মানবেন এবং তার 9 ঘন্টা আগে থেকে সূতককাল স্টার্ট হবে। সুতরাং আপনারা যারা মা বোনের রয়েছে অবশ্যই এটা মেনটেন, এর পরের প্রোগ্রামে বলে দেবো আরো কি কি মেনটেন করবেন, কি কি খাবেন বা কি কি করবেন না,
এই গ্রহণের জন্য কোন কোন রাশিকে সতর্ক, কোন কোন রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে, 12 রাশির উপরে যে আমি প্রোগ্রামটা দিচ্ছি, অবশ্যই এটা ফলো করুন। নমস্কার, ভালো থাকবেন।